যাও কথা দিলাম মিনহাতুল ইথমি, গুনাহগুলোকে সব মুছে দিব, যাও। মিরদাতুল লিরব, রবকে খুশি করে দিব, যাও। আর শরীরটাকে সুস্থ করে দিব, যাও। রমজানে তো সুযোগ আছে, সাহারি খাওয়ার আগে পরে 2 রাকাত তাহাজ্জুদ পড়া, এরপরে তুমি যা চাইবা সব দিব। আচ্ছা আর কি চাই বলে? তুমি যা চাইবা, ভোর রাতে উঠা যা চাইবা সব দিব। হালমি মুস্তাগফিরিন আগফিরুল্লাহ, আছো কেউ মাফ চাইবা দিয়ে দিব, আছো কেউ রিজিক চাইবা দিয়ে দিব, আছো কেউ সুস্থতা চাইবা দিয়ে দিব, যাও যা চাইবা সব দিয়ে দিব। আল্লাহ বাদশা বানায় দেন, বলে এটাও দিব, শুনো এটাও দিব, এখানে না হলে ওখানে দিব। এখানে সবটা দিলে তুমি পারবা না, এজন্য সবটা দেই না আমি, দেওয়া নিশ্চিত, তবে এখানে নয় ওখানে। আপনি রিক্সা করে 1 বস্তা চাল নিয়ে আসছেন, বাড়ির গেটে নামাবেন, আপনার 3 বছরের মেয়েটা ছুটে আসছে, ও বায়না ধরছে এটা আমার মাথা দিয়ে দাও, এটা আমাকে দিতে হবে। মাকে মারে, বাবাকে মারে, এটা ছেড়ে ফেলে, ওটা ছেড়ে ফেলে, এই বস্তাটা আমার মাথা তুলে দাও। আপনি তো অবশ্যই দিবেন, কেন দিবেন না? এটা ও না বুঝা চাইছে, এটা ও পারবে না। আল্লাহ আমাকে বাদশা বানায় দাও, ও বেকুব, না বুঝা চাইছিস, পারবি না, এটা তুমি লুট নিতে পারবা না, এটা তুমি পারবা না। প্রতিটা দোয়া মুসলমানের কবুল হয়, হয়তো দুনিয়াতে ওই দোয়াটা দিয়ে দেয় যা চেয়েছে তা, অথবা এটা সম্পূর্ণ আখিরাতে দিয়ে দিবে, অথবা এই পরিমাণ ক্ষতি থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিবে, কবুল হওয়া নিশ্চিত। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন, তোমার একটু প্রিয় বস্তু আমার জন্য তুমি ছেড়ে দাও, আমি তোমাকে এর থেকে কোটি কোটি গুণে প্রিয় বস্তু দিয়ে তোমার ওই প্রিয় বস্তুকে পাল্টা দিব। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, রোজা সরাসরি তোমাদের জন্য হাজারো হাজারো বিধি বিধান থেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। 1 নম্বরে ইখলাসের দ্বারা দামি হবে, আমি রোজা রাখবো শুধুই আল্লাহর জন্য। 2 নাম্বার কাজ হলো তাজদীদুন নিয়তি লিল্লাহি আযজা ওয়া জাল, প্রতিদিন নিয়তটাকে নবায়ন করা, যে আমি আজকে রোজার নিয়ত করছি। আর দোয়া ইনদা রুয়াতিল হিলাল, চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে দোয়া পড়া, 4টা জিনিস বেশি বেশি করে করা। 1 নাম্বার কালিমা তাইয়্যিবা বেশি বেশি পড়া, 2 নাম্বার ইস্তিগফার বেশি বেশি করে করা, 3 নাম্বার আল্লাহ তাআলার কাছে জান্নাত বেশি বেশি করে চাওয়া, 4 নাম্বার আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে পানা চাওয়া। রমজানের সবচেয়ে বড় কাজ আল মুহাফাজাতু আলা সালাওয়াতিল খামসা, 5 ওয়াক্ত নামাজকে ইহতিমাম করা। বাহ 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 বাহ, সালাতুল মাকতুবা, ফরজ নামাজগুলো 70 গুণে দাম। কোন রোজাদারকে কেউ ইফতার করালো, রব্বে কারীম ওই রোজাদারের সমপরিমাণ নেকি তাকে দিয়ে দিবে, মিন গায়রি আন তাকাসা মিন আজরিহি শাই, তার 1 যাররা নেকি কমানো ছাড়া। এরপরে হলো কোরআনে কারীম, আল্লাহু আকবার কবীরা, কোরআনে কারীমের তেলাওয়াতের দ্বারা রোজা দামি হয়। রোজার মধ্যে তেলাওয়াত যত বেশি দিবেন রোজা তত দামি, আরেকজনের আরো বেশি আরো দামি, আরেকজনের আরো বেশি আরো দামি। মূলত রমজান হলো আবওয়াবুল খায়রি কুল্লিহা, সমস্ত ভালাইয়ের দরওয়াজা। বলেন সমস্ত ভালাইয়ের কি দরওয়াজা? রব্বে কারীম যাকে রমাদান দিয়েছেন, এটা আমাদের কোনো কামাল না। যদি আল্লাহ রমজান দিয়ে দেন আর 10 দিন, এটা শুধুই আল্লাহ তাআলার ইহসান হবে, আল্লাহ তাআলার মেহেরবানি হবে। রমজানের প্রথম বিষয়টা হলো ইখলাস। প্রথম বিষয় কি বলেন? ইখলাস। হাজারো মানুষ তো রোজা রাখে, লেকিন সকলের রোজার পুরস্কার সমান হবে না। পুরস্কার কি হবে না বলেন? ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আমার দিলকে ঠিক করা, ইখলাসকে ঠিক করা, এটা হলো দ্বীনের মূল উপাদান। ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, এটাই হলো দ্বীনের ফাউন্ডেশন। আমার জীবনের প্রতিটা ইবাদত সুন্দর হবে আর দামি হবে শুধুই আমার ইখলাসের বুনিয়াদের উপর। এজন্য আমরা তো রোজা রাখবই, একটুখানি দিলে কথা আনা যে আমি রোজাটা রাখছি শুধুই আল্লাহর জন্য। আমি রোজা রাখবো কেন? শুধুই আল্লাহর জন্য, যে আল্লাহ তাআলা খান না, আর তিনি চাচ্ছেন কিছু সময় আমিও না খেয়ে থাকি।
এটা যেন তাসাব্বুহ বিল মালাইকা, ফেরেশতাদের সাথে সাদৃশ্য ইখতিয়ার করা। ফেরেশতাদের সাথে কি ইখতিয়ার করা? সাদৃশ্য ইখতিয়ার করা। যে ফেরেশতারা খায় না, তারা শুধুই আল্লাহ তাআলার হুকুম পালনের জন্যই, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, এক মুহূর্ত আল্লাহ তাআলার আদেশের খেলাফ তারা করে না। আল্লাহ তাআলার আদেশের খেলাফ করার যোগ্যতাই আল্লাহ তাআলা ফেরেশতাকে দেন নাই। আদেশের যোগ্যতাই আল্লাহ তাআলা কি খেলাফ করার যোগ্যতাই কি দেন নাই। তো তারা আল্লাহ তাআলা আদেশের এক যারা খেলাফ করে না, খায় না, পান করে না, স্ত্রীর প্রয়োজন নাই, ঘরের প্রয়োজন নাই, বাড়ির প্রয়োজন নাই, তাদের কিছুরই প্রয়োজন নাই। ইয়ান্তাজিরুনা মা আমারাল্লাহ বিহিম, শুধু অপেক্ষায় থাকে তাদের রব তাদেরকে কখন কোন নির্দেশ দিবেন। এদেরকে বানিয়েছে শুধু কি আল্লাহ তাআলার হুকুম পালনের জন্য। এজন্য আমি ছাড়া আল্লাহ তাআলার হুকুম পালনেওয়ালা, পালন করনেওয়ালা আরো মানুষ আছে না নাই? হ্যাঁ, আরো মাখলুক আছে না নাই? পৃথিবীর সমস্ত মাখলুক আল্লাহ তাআলার হুকুম পালন করে, সমস্ত মাখলুক আল্লাহ তাআলার হুকুম পালন করে। এজন্য একটু জায়গা দেন, একটু লাল কাপড়টা একটু ছেড়ে দেন, লাল কাপড়টা একটু ছেড়ে দেন। আল্লাহ তাআলার হুকুম পালনের জন্য কোটি কোটি মানুষ তো আছে, কোটি কোটি মাখলুক তো আছে, লেকিন আমারটার পেছনে, আমারটার মধ্যে এত দাম কেন? আমারটা করব আমি ভালোবাসা, আল্লাহ তাআলার ভালোবাসা, আমি করব আল্লাহর মহব্বতে, আমি করব কি বলেন? সমস্ত মাখলুক করে খিলকাতান, সৃষ্টিগতভাবে। সমস্ত মাখলুক কেন করে বলে? সৃষ্টিগতভাবে। আর আমি করব মুহাব্বাতান, আমি করব আল্লাহ তাআলার ভালোবাসায়। আমি করব কি বলেন? আল্লাহ তাআলার ভালোবাসা। আশ্চর্য, দুনিয়ার হাজারো প্রাণী, হাঁস বলেন, মুরগি বলেন, গরু বলেন, ছাগল বলেন, রাতে খায় না। কি বলছি বলেন? রাতে মুরগি, হাঁস রাতে খায়, ছাগল। শুধু বিষাক্ত প্রাণীগুলো যেগুলো দিনের বেলায় কি বের হইতে পারে না, ওরা রাতে খায়। কোনো মাছ রাতে খায় না, শুধু একটা মাছ রাতে খায়, শিং মাছ রাতে খায়। আপনি তো মাছওয়ালা, ফিশারিওয়ালা। আশ্চর্য বিষয়, রুই মাছ, কাতল মাছ রাতে খায় না, তেলাপিয়া মাছ রাতে খায় না, শিং মাছ রাতে খায় না। শিং মাছ দিনে খাবারই খায় না। যারা শিং মাছ পালে নেত্রকোনা, ময়মনসিং, ওদেরকে জিজ্ঞেস করে, শিং মাছ রাতে খায়, শিং মাছ দিনে খায় না। এটা বিষাক্ত, এটা মানুষকে ভয় পায়। এটা মানুষকে কি পায়? এটা ভয় পায়। এটা ভয় পায় দেখে এটার মধ্যে বিষ লাগাই দিছে। এই জন্য এটা দিনে খায়, দিনে খায় না। এটা কখন খায় বলেন? শিং মাছকে খাবার দিতে হয় রাতে, আর তেলাপিয়া মাছকে খাবার দিতে হয় দিনে। কোনো মাছ রাতে খায় না, মুরগি রাতে খায় না, হাঁস রাতে খায় না। লম্বা সময় তারা ওয়াকফা দেয়, গ্যাপ দেয়। লম্বা সময় কি দেয় বলেন? গ্যাপ দেয়। গ্যাপ দিলে এটাই শরীরের জন্য উপযোগী। সুবহানাল্লাহ। এই জন্য গরু আর ছাগলের গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেতে হয় না। কি এত আধোয়া ঘাস খায়া ফেলে, লেকিন তাকে গ্যাস্ট্রিকের ট্যাবলেট দিতে হবে। কি লিগা? ও লম্বা সময় কি দেয়? আমরাই এক জাতি যারা উঠকে খানা, খা কে সোনা। আমরা শুধু উঠে খাই, খেয়ে খেয়ে শুয়ে যাই। কি হয়? এই জন্য গ্যাস্ট্রিকের ওষুধ মারো, হ্যাঁ, আরো কত কিছু, সিয়াসিড মারো, আরো কত কিছু খাও। এই জন্য রোজা সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার শরীর এবং রূহের জন্য চিকিৎসা।
বলেন শরীর আর রুহের জন্য কি সরাসরি চিকিৎসা, এটা কুদরতি চিকিৎসা। অনেক ইনসুলিনওয়ালা রমজানে ইনসুলিন দিতে হয় না, শুধু একটু শরবত আর খেজুর একটু বেশি খেলে সমস্যা, ইনসুলিন দিতে হয় না। রমজানে ডায়াবেটিস নিয়ন্ত্রিত হয়ে যায়, গ্যাস্ট্রিক ওয়ালাদের গ্যাস্ট্রিক নিয়ন্ত্রিত হয়ে যায়। এজন্য রোজা সরাসরি রোজা সরাসরি তোমাদের জন্য হাজারো হাজারো বিধি বিধান থেকে শ্রেষ্ঠ। এজন্য এটা দামি হবে 1 নম্বরে ইখলাসের দ্বারা। আমার হাতে সময় হবে না বেশি, কথা অনেক লেকিন সময় কম। 1 নম্বরে ইখলাসের দ্বারা দামি হবে, আমি রোজা রাখবো শুধুই আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবনের সব কিছু শুধুই কাকে ঘিরে? আল্লাহকে ঘিরে। আমার রোজা হবে আল্লাহর জন্য, আমার নামাজ আল্লাহর জন্য। এই জন্য 1 নম্বর কাজ কি বলেন? ইখলাস। 2 নম্বর কাজ হলো তাজদীদুন নিয়তি লিল্লাহি আযজা ওয়া জাল, প্রতিদিন নিয়তটাকে নবায়ন করা। সেহরি খাওয়ার পরে নিয়তটাকে নবায়ন করা। সেহরি খাওয়ার পরে নিয়তটাকে কি করা? যে আমি আজকে রোজার নিয়ত করছি, আমি আজকে কি করছি? আমি আজকে রোজার নিয়ত করছি। রোজার নিয়তটাকে কি করা? নবায়ন করা। আর দোয়া ইনদা রুয়াতিল হিলাল, চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে দোয়া পড়া। চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে কি পড়া বলে? চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে কি পড়া? আল্লাহুম্মা আহাল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, দোয়া পড়া। রোজা রাখা ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে, আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিনের সাথে, আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিনের সাথে, ঈমানের সাথে রোজা রাখা। ইহতিসাবা, সওয়াবের আশা রোজা রাখা। বলেন তাহলে আমি কি রোজা রাখবো মেদ ভুঁড়ি কমানোর জন্য, গ্যাস্ট্রিক ভালো হওয়ার জন্য? হ্যাঁ, ঈমান ওয়া ইহতিসাব, এই শব্দটা মুখস্থ করেন। ঈমান ওয়া ইহতিসাবা, তিনটা কথা দেখেন। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, 1 নাম্বার যে রমজানে রোজা রাখলো ঈমানের সাথে সওয়াবের আশায়। 2 নাম্বার ওয়া মান কামা ঈমানান ওয়া ইহতিসাবা, যে রমজানে তারাবির নামাজ পড়লো ঈমানের সাথে ও সওয়াবের আশায়। 3 নাম্বার মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবা, যে লাইলাতুল কদর তালাশ করলো, লাইলাতুল কদরে দাঁড়াতে পারলো ঈমানের সাথে ও সওয়াবের আশায়। কয়টা পাইলাম? 3টা। অর্থাৎ মাগফিরাত আল্লাহ মাফ করে দিবেন 3টা কারণে, 3 বার মাফ করবেন। বলেন কয়টা কারণে? 3 বুনিয়াদে 3 বার মাফ করবেন। হ্যাঁ, 1 বার মাফ করলে যথেষ্ট কিনা বলেন? যদি 3 ডিগ্রিতে হয়, হোল কিউবে হয়, মাগফিরাত হোল কিউব কি হয়? এটা কয়বার মাফ করা বলেন? 3 বার মাফ করা, যেন আর কিছু থাকলো না। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত একটা জুড়ে দিয়েছেন, ঈমান ওয়া ইহতিসাবা। শব্দটা কঠিন নয়, আপনি 1 2 বার বললে পারবেন। ঈমান ওয়া ইহতিসাবা, ঈমানান এটা তো পারছি, ইহতিসাবান, ইহতিসাবান ঈমানের সাথে সওয়াবের আশায়, ঈমানের সাথে সওয়াবের আশায়। এই গেল 3 নাম্বার। 4 নাম্বার হলো তাহলে মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে আর সওয়াবের আশায়। ঈমানের সাথে আর কি? সওয়াবের আশায়। রমাদানের সাথে কোরআন কারীমের সম্পর্ক কেমন? সাহাবাদের জীবনে রমাদানের সাথে কোরআনের সম্পর্ক কেমন ছিল? সাহাবাদের সাথে রমাদানের সম্পর্ক ছিল শরবতের সাথে চিনির সম্পর্ক যেমন। কি বলছি বলেন? শরবতের সাথে চিনির সম্পর্কটা কেমন? হ্যাঁ, কি পরিমাণ মিশে গেছে? চিনির অস্তিত্ব নাই, চিনি এভাবে মিশে গেছে শরবতের সাথে, পানির সাথে না। এটাকে বলে ইখতিলাতুল হালওয়া ফিল মা,
এটা এভাবে আরবি ভাষা একটা প্রবাদ আছে, চিনি পানির সাথে মিশে যাওয়া যেমন, বলে সাহাবা ইকরামের সাথে কোরআন কারীমের সম্পর্ক ছিল তেমন। আটার সাথে লবণ যেমন, বলে আটার সাথে লবণ কেমন মিশে গেছে, কি পরিমাণ মিশে গেছে, এটা যেমন সাহাবাদের সাথে কোরআন কারীম এভাবে মিশে যেত। আর আমরা এই পৃথিবীতে এক জাতি যারা কোরআন কারীম পড়তে জানি না, যারা জানি তারাও পড়ি না। আপনি হারামে বাকে দৃষ্টি দিলে দেখবেন পৃথিবীর বিভিন্ন মানুষ, বিভিন্ন শ্রেণীর মানুষ, সব দেশের মানুষ কোরআন কারীম নিয়ে বসে আছে, আর বাংলাদেশের শুধু গল্প করছে, আমাদের দেশের শুধু কি করছে, গল্প করছে। রমজান চারটা জিনিস বেশি বেশি করে করা। এক নাম্বার কালিমা তয়্যিবা বেশি বেশি পড়া, দুই নাম্বার ইস্তিগফার বেশি বেশি করে করা, তিন নাম্বার আল্লাহ তাআলার কাছে জান্নাত বেশি বেশি করে চাওয়া, চার নাম্বার আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে পানা চাওয়া। আচ্ছা, জাহান্নামের দুয়ার বন্ধ করে রেখে দিয়েছেন, জান্নাতের দুয়ার খুলে রেখেছেন। এই সময় যদি আমি জান্নাত চাইতে পারলাম না, তো আমি আর কবে জান্নাত চাইব? সমস্ত ভালাইয়ের দুয়ার খুলে দিয়েছেন, সমস্ত খারাপের দুয়ার বন্ধ করে দিয়েছেন। সমস্ত ভালাই চাহানেওয়ালাকে রব এলান করছেন, ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে ভালো কিছু নেওয়ালা আগে বাড়ো। সুবহানাল্লাহ। আচ্ছা, এলান হচ্ছে, এলান হচ্ছে, কি হচ্ছে বলেন? ইয়া বাগিয়াল খাইর আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শারর আদবির ওয়া ইয়া বাগিয়াশ শারর আদবির, হে খারাপ কিছু করনেওয়ালা, এবার আর নয়, পিছু হটো, হটো, পিছু হটো। আর শয়তানগুলোকে বেঁধে দেওয়া হলো, জাহান্নামকে বন্ধ করে দেওয়া হলো, জান্নাতের দুয়ার খুলে দেওয়া হলো। ওইদিকে ঘোষক ঘোষণা দিচ্ছে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আদবির। সুবহানাল্লাহ। ওয়া বাল্লিগনা রমাদান, রমজানের সবচেয়ে বড় কাজ আল মুহাফাজাতু আলা সালাওয়াতিল খামসা, পাঁচ ওয়াক্ত নামাজকে ইহতিমাম করা। বলেন, পাঁচ ওয়াক্ত নামাজকে কি করা? রমজানে পাঁচ ওয়াক্ত নামাজের ইহতিমাম। বাহ 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 বাহ। সালাতুল মাকতুবা, ফরজ নামাজগুলো 70 গুণে দাম। আচ্ছা, 10 দিন পরে আপনার বেতন যদি 70 গুণ বাড়ার ঘোষণা আজকে দেয়, 10 দিন আপনি যেখানে চাকরি করেন, 10 দিন পরে আপনার বেতন 70 গুণ বাড়ার ঘোষণা যদি দিয়ে দেয়, আচ্ছা আজকে থেকে 10 দিন আপনার কেমন কাটবে? আপনি কি পরিমাণ খুশি হবেন? হ্যাঁ, খুশিতে কলিজাটা কি পরিমাণ খুশি বাগ বাগ হবে? হ্যাঁ, কত শত জায়গা আপনি ফোন করবেন। মার কবর জিয়ারত করতে চলে যাবেন খুশিতে, খুশিতে বাবার কবর জিয়ারত করতে চলে যাবেন খুশিতে। বেতন 10 গুণ বাড়বে। পৃথিবীর কোন কোম্পানি একসাথে 10 গুণ বেতন বাড়ায় না। আর 10 টাকা বাড়ায়, 10 গুণ বাড়ায় না। বুঝেন নাই কথা? 10 গুণ আর 10 টাকা এক কথা। এখানে 10 গুণ বাড়বে, 70 গুণ বাড়বে। হ্যাঁ, সুবহানাল্লাহ। আল্লাহ। এরপরে হইল তাফতিরুস সাইম, রোজাদারকে ইফতার করানো। বলেন, রোজাদারকে কি করা? রোজাদারকে ইফতার করানো। মান ফাত্তারা সাইমা, যে কোন রোজাদারকে ইফতার করাইলো, খালাহু মিসলু আজরিহি গায়রা আন লা ইউতাকাসা মিন আজরিস সাইমি শাইআ। আল্লাহর নবী বলেন, কোন রোজাদারকে কেউ ইফতার করালো, কোন রোজাদারকে কেউ ইফতার করালো, রব্বে কারীম ওই রোজাদারের সমপরিমাণ নেকি তাকে দিয়ে দিবে। মিন গায়রি আন ইউতাকাসা মিন আজরিহি শাই, তার এক জাররা নেকি কমানো ছাড়া। সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে অনেকের তো এই সামর্থ্য থাকে না, তিনি কোন রোজাদারকে পুরোপুরি ইফতার করাবেন, পেট ভরে ইফতার করাবেন, এই সামর্থ্য আমাদের মধ্যে অনেকের থাকে না, তিনি কি করবেন? রাসূল বলেন, যদি একটা খেজুর দিয়েও হয়, এক ঢোক দুধ দিয়েও হয়। সুবহানাল্লাহ। হ্যাঁ, যদি এক ঢোক দুধ দিয়েও হয়, একটা
খেজুর দিও। এরপরে হলো কোরআনে কারীম, আল্লাহু আকবার কবীরা। কোরআনে কারীমের তেলাওয়াতের দ্বারা রোজা দামি হয়। বলেন কোরআনে কারীমের তেলাওয়াতের দ্বারা রোজা কি হয়? কোরআনে কারীমের তেলাওয়াতের দ্বারা রোজা কি হয়? রোজার মধ্যে যেন আপনি ঘি বেশি ঢাললেন আর কি, সুবহানাল্লাহ। শরবতের মধ্যে চিনি বেশি ঢাললেন আর কি, হ্যাঁ বেশি ঢাললে মজা হয়। হ্যাঁ, রোজার মধ্যে তেলাওয়াত যত বেশি দিবেন রোজা তত দামি, আরেকজনের আরো বেশি আরো দামি, আরেকজনের আরো বেশি আরো দামি। আমাদের হাফেজে কোরআনরা যারা কোরআনে কারীমের খতমে কোরআন আমাদেরকে শোনান, এই মানুষগুলো কি পরিমাণ তেলাওয়াত করতে হয় রমজানের দিনের বেলা, রাতের বেলা। আপনি কি মনে করছেন ও দাঁড়িয়েই ফরফর করা শুরু করছে? হ্যাঁ, কি পরিমাণ রিহার্সালের পরে তার ফরফর আসছে। কতবার? হাজার বার, হাজার বার। দিনে পড়ছে, রাতে পড়ছে, হাঁটতে পড়ছে, উঠতে পড়ছে, বসতে পড়ছে, সালাম ফিরে আবার ফরফর করছে, খাইতে খাইতে পড়ছে, 24 ঘন্টা পড়ছে। যদি আমাদের হাফেজের কোরআন গুলো আল্লাহর জন্যই করতো, জিবরিল এদের সাথে মুসাফা করতো। জিবরিল বলতো আমার সাথে তোমার সাথে মিল আছে। এজন্যই আমিও কোরআন পড়ি, তুমিও কোরআন পড়ো। 24 ঘন্টা কোরআনে কারীমের উপরে আছে। আমি হাফেজ হতে পারলাম না, দুর্ভাগ্য আমার। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজের আব্বা বানাইছে। যারা হাফেজ হতে পারেন না, নিয়ত করেন হাফেজের আব্বা হবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হাফেজের নানা হবেন, আব্বা হওয়ার আর সুযোগ নেই, ইনশাআল্লাহ গেলাম। নানা হবেন ইনশাআল্লাহ, দাদা হবেন। হ্যাঁ, এই জন্য কোরআনে কারীমের তেলাওয়াত আল্লাহর নবী রমজান মাসে প্রতি রমজানে জিবরিল আলাইহিস সালামকে এক খতম শোনাতেন। জিবরিল শুনতেন, রাসূল পড়তেন, আর জিবরিল পড়তেন, রাসূল শুনতেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের সাথে কি গভীর সম্পর্ক ছিল, আমরা আপনাদেরকে বোঝাতে পারি নাই, আমাদের ব্যর্থতা। কোরআনে কারীমের সাথে যার যেই পরিমাণ সম্পর্ক, রব্বে কারীমের সাথে তার এই পরিমাণ সম্পর্ক। যার হৃদয়ে কোরআনে কারীম যেমন, রব্বে কারীমের কলিজায় তার জন্য তেমন। কোরআনকে জীবনের ওড়না বানান, বিছানা বানান, প্রতিদিন কিছু না কিছু পড়েন, প্রতিদিন কিছু না কিছু চেষ্টা করেন। আল্লাহর কসম, সূরা ফাতিহা পড়তে হয় প্রতিদিন 32 বার। 32 বার পড়তে হয় সূরা ফাতিহা। আগডুম বাগডুম, হাট্টিমা টিম টিম পড়তে হয় না জীবনে একবারও কখনো। এই জন্য কত কিছু করলাম, বাচ্চাদেরকে কত কিছু করলাম। সেই সকালবেলা ঘুম থেকে উঠায়া নিজে নিয়ে গেলাম, অফিসের ফাঁকে ফাঁকে স্ত্রীকে দিয়ে দিলাম, যাও দিয়ে আসো। কত রকমের ড্রেস আপ, কত রকমের ব্যাগ, কত রকমের জুতা, কত রকমের মোজা, কত রকমের আয়োজন ওকে হাট্টিমা টিম টিম শিখে যাবার জন্য, যেটা তার জীবনে আর কখনোই কাজে লাগবে না। লেকিন সূরা ফাতিহা তার জীবনের প্রতিদিন 32 বার কাজে লাগবে। কতবার, কি অবস্থা হয়ে আছে আমাদের সূরা ফাতিহার, আল্লাহ ছাড়া কেউ জানে না। কাউকে শোনাতেও পারছি না লজ্জার কারণে, কাউকে শোনাতেও পারছি না লজ্জার কারণে। কিসের লজ্জা? নিজের বিবিরটা কখনো শুনছিলেন যে আপনার বিবির সূরা ফাতিহা কেমন, আপনার যে বিবির দোয়া কুনুতটা কেমন? রমজানের সুযোগ থাকলে 5 মিনিট 10 মিনিট করে কোরআনে কারীম পড়েন। কোন ইমামকে নিজের ঘরে নিয়ে যান, অথবা কোন ইমামের কাছে নিজে পৌঁছে যান, নিজে 10 মিনিট করে পড়েন। হুজুর আমাকে 10টা সূরা ঠিক করে দেন। সূরা ফাতিহা যার জীবনে শুদ্ধ নাই, তিনি যে হাসরের ময়দানে কি কি পাবেন রব ছাড়া কেউ জানে না। যার হা শুদ্ধ নাই, হা কফ শুদ্ধ নাই, আইন শুদ্ধ নাই, যিনি আনআমতা ঠিক মতো বলতে পারেন না, আলহামদু যিনি ঠিক মতো বলতে পারেন না, তিনি যে কত নম্বরের মুসলমান রব ছাড়া কেউ জানে না। থার্মোমিটার লাগাইলে বোঝা যাবে, মওতের থার্মোমিটারে সব প্রকাশ পাবে। কি বলছি বলেন? মওতের থার্মোমিটারে সব প্রকাশ পাবে। মওতের থার্মোমিটার লাগাবার সাথে সাথে
সব ভেসে উঠবে, স্ক্রিনে সব ভাসবে। কত পার্সেন্ট? হ্যাঁ, কত পার্সেন্ট হালাল কদ্দুর? এজন্য ভাবেন, নিজেকে নিজে নিয়ে ভাবেন, নিজের আখিরাতকে নিয়ে ভাবেন। রমজানের দিনের বেলা, রাতের বেলায় একটু সময় তেলাওয়াতের জন্য বের করেন, একটু সময় তেলাওয়াতের জন্য বের করেন। 5 মিনিট করে তেলাওয়াত করেন, 10 মিনিট করে তেলাওয়াত করেন। সকলেই ভেবে আছি যে আমি আরো কত রমজান পাবো, লেকিন এই রমজান থেকে এই রমজান কত মানুষকে হারিয়েছি, কতজনকে শুইয়ে দিয়েছি কবরে, লেকিন নিজে ভেবে আছি আরো অনেক। গত বছর এই আজকের এই দিনের মতো দিনে সিলেটের এক হাজী সাহেব, বড় মানুষ, আমাকে অনেক মহব্বত করতেন। তো মাহফিল শেষে বললেন যে আমার ঘরে একটু চা খাবেন। তা আমি ওনার বাসায় একটু চা খাইছি। মাহফিল শেষে 1টা-1:30 বাজে। আর আমি রমজানের আগে 3 দিন আগে যখন উমরা গেলাম, মদিনায় ঢুকছি, খবর আসছে উনি ইন্তেকাল হয়ে গেছে। কি ভাই, এখন কি আমার খবর আপনাদের কাছে আসতে পারে না রোজার আগে আগে? অথবা আমার আপনাদের কারোর খবর আমার কাছে যেতে পারে না? পারে না, পারে না বলেন। লেকিন সূরা ফাতিহা ঠিক করছি না, রুকুর তাসবিহ আমি ঠিক করছি না, সিজদার তাসবিহ আমি ঠিক করছি না। আমার থেকে কত জুনিয়র চলে গেছে, লেকিন আমি ঠিক করছি না। মূলত আমরা ভুলে গেছি আখিরাত কি জিনিস। আমরা ভুলে গেছি কি বলেন, আখিরাত কি জিনিস। এজন্য রমজানে কোরআনে কারীমের জন্য একটু সময় বের করুন, 5 মিনিট 10 মিনিট। কারো কাছে আপনি নিজেকে সঁপে দেন, লজ্জিত হবেন না, লজ্জা হবে একটু, লাভ হয়ে যাবে অনেক। কি বলছি বলেন? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন, তোমার একটু প্রিয় বস্তু, তোমার একটু প্রিয় বস্তু আমার জন্য তুমি ছেড়ে দাও, তোমার একটু প্রিয় বস্তু আমার জন্য তুমি ছেড়ে দাও, আমি তোমাকে এর থেকে কোটি কোটি গুণে প্রিয় বস্তু দিয়ে তোমার ওই প্রিয় বস্তুকে পাল্টা দিব। বাহ বাহ। আর আমার একটু অপ্রিয় বস্তু তুমি ছেড়ে দাও, আমার একটু অপ্রিয় বস্তু, বলেন, আমার একটু অপ্রিয় বস্তু তুমি আমার জন্য ছেড়ে দাও, আমার একটু অপ্রিয়, যেটাকে আমি অপছন্দ করি, তুমি এটাকে একটু ছেড়ে দাও, আমি কোটি কোটি গুণে প্রিয় বস্তু দিয়ে বদলা দিব। কি হয়, আমার একটু প্রিয় বস্তু, আমার একটু প্রিয় বস্তু তুমি একটু ধরো, তোমার কাছে একটু কষ্ট লাগে, তোমার কাছে একটু তাহাজ্জুদ 2 রাকাত এটা আমার কাছে অনেক প্রিয়, তোমার কাছে অনেক কষ্টের, তুমি এই 2 রাকাত পড়ো, যাও, কথা দিলাম মিনহাতুল লিল ইথমি, গুনাহগুলোকে সব মুছে দিব, যাও। মিরদাতুল লির রব, রবকে খুশি করে দিব, যাও। আর শরীরটাকে সুস্থ করে দিব, যাও যাও। কি রমজানে তো সুযোগ আছে, সাহারি খাওয়ার আগে পরে 2 রাকাত তাহাজ্জুদ পড়া, পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে তুমি যা চাইবা সব দিবে। আচ্ছা, আর কি চাই বলে? তুমি যা চাইবা, ভোর রাতে উঠা যা চাইবা সব দিবে। হেলমি মুস্তাগফিরিন আগফিরুল্লাহ, আছো কেউ মাফ চাইবা, দিয়ে দিব। আছো কেউ রিজিক চাইবা, দিয়ে দিব। আছো কেউ সুস্থতা চাইবা, দিয়ে দিব। আছো কেউ সুস্থতা চাইবা, দিয়ে দিব। যাও, যা চাইবা সব দিয়ে দিব। আল্লাহ বাচ্চা বানায় দেন, বলে এটাও দিব, শুনো এটাও দিব, এখানে না হলে ওখানে দিব। সুবহানাল্লাহ বলে। এখানে সবটা দিলে তুমি পারবা না, এজন্য সবটা দেই না আমি, দেওয়া নিশ্চিত, তবে এখানে নয় ওখানে। কি আপনি রিক্সা করে 1 বস্তা চাল নিয়ে আসছেন, বাড়ির গেটে নামাবেন, আপনার 3 বছরের মেয়েটা ছুটে আসছে, ও বায়না ধরছে এটা আমার মাথা দিয়ে দাও, এটা আমাকে দিতে হবে। মাকে মারে, বাবাকে মারে, এটা ছেড়ে ফেলে, ওটা ছেড়ে ফেলে, এই বস্তাটা আমার মাথা তুলে দাও। আপনি তো অবশ্যই দিবেন, কেন দিবেন না?
এটা ও না বুঝা চাইছে, ও কি এটা ও পারবে না। আল্লাহ আমাকে বাদশা বানায় দাও, ও বেকুব, না বুঝা চাইছিস, পারবি না। কি কি বলছি বলে, এটা তুমি লুট নিতে পারবা না, এটা তুমি পারবা না। প্রতিটা দোয়া মুসলমানের কবুল হয়, প্রতিটা দোয়া কবুল হয়। হয়তো দুনিয়াতে ওই দোয়াটা দিয়ে দেয় যা চেয়েছে তা, অথবা এটা সম্পূর্ণ আখিরাতে দিয়ে দিবে, অথবা এই পরিমাণ ক্ষতি থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিবে। কবুল হওয়া নিশ্চিত, কবুল হওয়া কি বলেন। কিন্তু আমরা না, যখন ইমাম দোয়া করে তখন তার সাথে হাত তুলি, লেকিন একাকী বেশি একটা হাত তুলি না। কিন্তু আল্লাহ তাআলার কাছে মুনাজাত শব্দের অর্থই হলো একাকী বলা। আমরা বলি না কানে কানে কথা বলি, আসলে কি কানে কানে কথা বলে না কানে মুখে কথা বলে? একজনের কান আরেকজনের কি, কিন্তু এটা হয়ে গেছে কি, এই কানে কানে কথা বলাকে বলে মুনাজাত। কানে মুখে কথা বলে কি বলে? তাহলে মুনাজাত মূলত কি সমস্বরে না একাকী? এটা মূলত একাকী দাম। আপনি সেহরি খাওয়ার আগে পরে 2 রাকাত তাহাজ্জুদ পড়েন, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ?